বাঁশি বাজে রে। বাঁশির সুরে মন বনে, বাঁশির সুরে মন বনে ময়ূর নাচে রে। কোনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কোনো সে ব্রজবালা ঝলানিতে যাইল না। কোনো সে ব্রজবালা ঝলানিতে যাইল, সেই চলনায় কধাম তলায় কৃষ্ণ আসে রে। কোনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কোনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ভাবা পাগলা আছে না, এই গানটা খুব জনপ্রিয় একটা গান, আগে থেকেই ছিল। কলকাতা ইউনিভার্সিটির একজন অবসরপ্রাপ্ত লেকচারার, উনি বৃন্দাবন তীর্থভ্রমণ করে এসেছেন। এসে ওই বাবা পাগলাকে বলছেন, গিয়ে বলছেন যে সাধু বাবা, তোমার এই গানটা গাওয়া বোধহয় আর ঠিক হয়নি। বলছি কেন? বলছি কোন গানটা? যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই গানটা তুমি কেন গেয়েছো বল? বলছি কি হয়েছে? বলছে সেই গানটা তুমি শুনেছি, আমি বৃন্দাবন ভ্রমণ করে এসেছি, কিন্তু কোথাও তো কৃষ্ণের বাঁশির সুর শুনতে পাইনি। তো এই গানটা তো তুমি মিথ্যা লিখেছো, যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো যদি বৃন্দাবনে বাঁশি বাজে তাহলে আমি শুনবো না কেন? একবারে কানাই কানাই গিয়ে দেখে এসেছি, ঘুরে এসেছি, কিন্তু কোথাও শুনিনি বাঁশির সুর, কৃষ্ণের বাঁশির সুর কোথাও শুনতে পাইনি। তো বাবা পাগলা বলছে যে বাবা তুমি থাকো কোথায়? বলছে আমি তো কলকাতায় থাকি। তো তুমি কলকাতায় থাকো, তো এই কয়তলায় থাকো? তোমার তো বিল্ডিং আছে। হ্যাঁ আমার তো বিল্ডিং আছে, আমি 3 তলার উপরে থাকি। ও 3 তলার উপরে থাকো? তোমার জানা মতে তোমার যে বস্তিটা, তোমার যে বাসাটা, এর পাশে কিছু দূরেই, অল্প কিছু দূরেই সেখানে কিছু বস্তি আছে। বলছে হ্যাঁ আছে তো। তো ওই বস্তিতে তো খুব গরিব কাঙ্গাল লোকেরা থাকে। যে হ্যাঁ খুব গরিব কাঙ্গাল লোকেরা থাকে। তো তারা তো এক বেলা খেলে আরেক বেলা খেতে পায় না, খুব দুঃখে কষ্টে জীবন কাটায়। তো তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো, তারা চিৎকার চেঁচামেচি করে, খুব ক্যাচক্যাচ করে, তাদের যে চিৎকারের আওয়াজ, আর্তনাদ, সেগুলো তোমার কানে পৌঁছায় তো? বলছে যে ওই বাবা আমি তো থাকি 3 তলার উপরে, ওখান পর্যন্ত ওই আওয়াজ আর পৌঁছায়। তো বাবা বলছে যে তোমার বাড়ির পাশে, বাসার পাশে বস্তি, সেখানে গরিব কাঙ্গালদের তাদের দুঃখের আত্মচিৎকার যখন তোমার কানে পৌঁছায় না, তাহলে বৃন্দাবনে কৃষ্ণের বাঁশির সুর তুমি শুনবে কি করে? এত সহজ? তাহলে কি করতে হবে? পরোপকারী করতে। আচ্ছা ঠিক আছে, যাই নাই। তো কি করতে হবে? পরোপকারিতা করতে হবে, এটা আমাদের একটা গুণ। আর কি করতে হবে? কর্তব্যনিষ্ঠ। কর্তব্যনিষ্ঠা কি? বলতে মানুষ হিসাবে আমাদের বিভিন্ন রকমের কর্তব্য রয়েছে। কি বলছে? যার উদরে জন্মগ্রহণ করেছি, যার ঔরসে জন্মগ্রহণ করেছি, তার প্রতি সন্তানের কর্তব্যটা ঠিকভাবে পালন করতে হবে, মা বাবার সেবা করতে হবে। হ্যাঁ, আর কি করতে হবে? যেই দেশে জন্মেছি, যেই সমাজে জন্মেছি, সমাজের প্রতি, দেশের প্রতি, প্রতিবেশীর প্রতি আমাদের যে কর্তব্য, সেটা সঠিকভাবে পালন করতে হবে। আমি একটু শর্ট করে নিচ্ছি, আপনারা বুঝে নেবেন। তো সকল কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে হবে, মা বাবার সেবা করতে হবে, হ্যাঁ, আর শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, সন্তানকে সুশিক্ষা দিতে হবে, ঠিক না? শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, হরিকথায় কৃষ্ণ কথায় সন্তানদেরকে নিয়ে আসতে হবে। এই যে অনেক বাবারা মায়েরা চলে এসেছেন, ঘরে এরকম
কিশোর বা যৌবন বয়সের ছেলে মেয়ে তারা ঘুমাচ্ছে, কেন তাদেরকে নিয়ে আসতে পারেননি? তারা আজকে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতো না? তাদের কি কিছু কাজে লাগতো না কথাগুলো? আজকে লাগতো কিনা? লাগতো। তাহলে ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসতে হবে, কৃষ্ণ কথায় তাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে তারা যদি শ্রবণ করে তারা শিখবে, জানবে, বুঝবে। তাহলে কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে হবে। তাহলে এগুলো কি? এই যে এতক্ষণ বললাম, এগুলো হলো আমাদের এই পঞ্চভৌতিক দেহের কর্তব্য। আর আত্মার বা দেহের যে ধর্ম সেটা ঠিক আছে তো? এখন এই দেহের ভিতরে যিনি আছেন আত্মা, আত্মার ধর্ম কি? পরমাত্মার সেবা করা, ভজন করা, ভক্তি করা। এখন দেখুন দেহের কর্তব্যগুলো মনে আছে তো? যা যা বলেছি। আত্মার কর্তব্য হলো কি? পরমাত্মার সেবা করে। কেমন? অনন্ত জনম পরিভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা। অনন্ত জনমের সুকৃতির ফলে অনন্ত জনম পরিভ্রমণ করে এই মূল্যবান জীবনের মূল্যবান সময় যেন বৃথা চলে না যায়, তাই প্রত্যেকটি মানুষের উচিত হলো ভগবানের ভজন করা, ভক্তি করা। এই 84 লক্ষ জুনি চক্রবহ থেকে মুক্ত হওয়া, এটা আত্মার ধর্ম। সেই ধর্মটাও কিন্তু আমাদের পালন করতে হবে। এই দুর্লভ মানব জন্ম আর হয় কি না হয়, আর এই মানব জন্ম পাই কি না পাই, তার কোনো গ্যারান্টি আছে? তাই কি করতে হবে? মানব জন্ম যখন পেলে মন দাও গুরুর চরণ। দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই জন্ম আর নাও হতে পারে। এত সুন্দর হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, চৈতন্য, এগুলো নাও তো পেতে পারে। জন্ম হতে পারে, এত সুন্দর হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা নাও থাকতে পারে। জন্ম হতে পারে, এত সুন্দর হাত নাও থাকতে পারে। এত সুন্দর হাত নাও থাকতে পারে। যদি না থাকে, যদি না থাকে সেই জন্মে, তাহলে কোনদিন একটি তুলসী পত্র চন্দন চর্চিত করে আর গোবিন্দের চরণে দিয়ে বলতে পারবো না যে গোবিন্দ তুমি তো আমার অনন্ত জন্মের আপন, তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো কিছু নেই। শুনেছি তুলসী পত্র তোমার খুব প্রিয় হয়। এই তুলসী পত্রটি তোমার শ্রীচরণে আমি অর্পণ করলাম, তুমি আমাকে একটু কৃপা করো। হাত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সেই হাতে তালি বাজিয়ে, এই যে মহাপ্রভু বলেছেন, 10-5 মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সেই হাতে তালি দিয়া হরিনাম সংকীর্তন করার সৌভাগ্যটা আর নাও হতে পারে। নয়নে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ওই জন্মে আর সেই নয়নে একদিন রাধা গোবিন্দের শ্রীচরণ যুগল দর্শন করার সৌভাগ্য নাও হতে পারে। এমন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ দর্শন করার সৌভাগ্য নাও হতে পারে। পা থাকতে পারে, মা পা থাকতে পারে, নাও থাকতে পারে, সেই পায়ে হেঁটে হয়তো বা কোনোদিন এমন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গে যেতে পারবো না। এমন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আর হরিনাম সংকীর্তনে যাওয়ার সৌভাগ্য নাও হতে পারে। কান, কর্ণ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সেই কর্ণে এমন গোবিন্দের অমৃত কৃষ্ণ কথার হরিনাম সংকীর্তন প্রবেশ তো নাও করতে পারে। দেহ থাকতে পারে, কিন্তু সেই দেহে এমন